নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকার আসার পরে বিগত সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান, তার স্বাস্থ্য উপদেষ্টা সহ অনেকের বিরুদ্ধে, তার প্রেস সেক্রেটারি অনেকের বিরুদ্ধে অনেকগুলো মামলার চেষ্টা করা হয়েছে, মামলার আবেদন করা হয়েছে, রিট করা হয়েছে উচ্চ আদালতে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। আদালতে একের পর এক মামলার আবেদন করার প্রেক্ষিতে সেগুলো সবগুলোই সাথে সাথেই মানে ডিনাই করা হয়েছে, আমলে না নিয়ে শুনানি না করে সেগুলো একেবারে বাতিল করে দেয়া হয়েছে। সেই ঘটনাও আমরা দেখেছি। এই প্রথম সর্বশেষ হামে আক্রান্ত এক শিশুর মানে মৃত এক শিশুর বাবা যে মামলার আবেদন করেছেন আদালতে, সেটি বাতিল করে না দিয়ে সময় দেয়া হয়েছে। এটা কি তাহলে ব্যতিক্রম কিছু হতে যাচ্ছে? প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে মামলার আবেদন, সেটার আদেশ যদি এক সপ্তাহ সময় নেওয়া হয়, তাহলে কি এটার মেরিট আছে বলে আমরা ধরে নিতে পারি? আদালত মনে করছেন মেরিট আছে। এটা কি তদন্তে চলে যাচ্ছে? এই মামলা কি আমলে নেওয়া হচ্ছে? আমলে যদি নেওয়া হয়, তাহলে প্রফেসর ইউনূস এবং তার মানে টিম, তার যে মানে কিচেন ক্যাবিনেট এবং আশেপাশের তার পক্ষে যারা ন্যারেটিভ ঢাকঢোল পেটাতো, তারা সবাই কি বিপদে পড়ে যাচ্ছেন? অনেকগুলো প্রশ্ন। চলুন, কি বলছেন আদালত, গণমাধ্যমে কি উঠে আসলো, এই মামলা নিয়ে কি হতে পারে, সেটা আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এই প্রথম প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন সাথে সাথে খারিজ করে দেয়া হয়নি। সময় নিয়েছেন আদালত এবং সময় নিয়ে একটা ডেট দিয়েছেন আদালত যে এই তারিখে শুনানি হবে, আদেশ দেয়া হবে। এটা ব্যতিক্রম। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে কয়টা মামলার অ্যাটেম্প নেওয়া হয়েছে, সব ক্ষেত্রেই আমরা দেখেছি মানে সকালে আবেদন, দুপুরে খারিজ। এই ব্যাপারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি। হাইকোর্টে রিট করা হয়েছে, সবগুলোই খারিজ করে দেওয়া হয়েছে। কিন্তু এইটাতে সময় নেওয়া হলো। কেন সময় নেওয়া হলো? কি বলছে গণমাধ্যম? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। হামে শিশুর মৃত্যু, ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ 12 জুলাই। আগামী 12 জুলাই এই মামলার ব্যাপারে আদেশ দেয়া হবে। মামলা তদন্তে যাবে নাকি মামলা বাতিল হয়ে যাবে, সেই আদেশ সম্ভবত হবে। চলুন একটু বিস্তারিত জানি। হামে মেয়ের মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 4 জনের বিরুদ্ধে বাবার করা মামলার আবেদনের ওপর আদেশের জন্য আগামী 12 জুলাই নির্ধারণ করা হয়েছে। মামলার আবেদনে দায়িত্ব অবহেলা, আইন অমান্য ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে, যেখানে আসামি প্রফেসর ইউনূসের মেটিকুলাস প্রেস সেক্রেটারি শফিকুল আলম, যিনি এখন ডেইলি ওয়াদার সম্পাদক, তিনিও রয়েছেন। 5 জুলাই বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দিয়েছেন। 5 থেকে 12 হচ্ছে 8 দিন সময় নেওয়া হয়েছে। এই যে 8 দিন সময়, এর আগে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যত মামলার অ্যাটেম্প নেওয়া হয়েছে, কোনো মামলাতেই এটা দেখা যায়নি, সাথে সাথেই খারিজ করে দেওয়া হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে 8 দিন পরে এটার আদেশ দেওয়া হবে, সেটা বলা হয়েছে। তার মানে এখানে ব্যতিক্রম কিছু ঘটনা ঘটতেও পারে। মামলার আবেদনের অপর আসামিরা যারা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আদালতে 4 জনের বিরুদ্ধে আইনজীবীদের মাধ্যমে মানে মামলাটির আবেদন দেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। ওই সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছিলেন। পরবর্তীতে আদেশ দেন যে এটা 12 তারিখে এই ব্যাপারে নতুন আদেশ দেয়া হবে।
এই যে 12 তারিখ নির্ধারণ করা হলো, এখানে বলা হচ্ছে যে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে বাদীর 9 মাসের কন্যা সাউদা মুস্কান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে অবস্থার অবনতি হয়। এই কারণগুলো যদি ঘটে তাহলে কিন্তু সেটা বর্তমান সরকারের উপরে দায় এসে পড়বে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মূল অভিযোগটা সেটা হচ্ছে যে টিকা কেলেঙ্কারি, টিকা কেনেননি, টিকা দান কর্মসূচি করেননি এবং টিকাহীন অবস্থায় শিশুদেরকে তার শাসনামলে রেখেছেন, যার ফলে নতুন সরকারের কাঁধে এই ভূতটা এসে সাওয়ার হয়েছে, যে ভূতটা বাংলাদেশে 700-র বেশি শিশুর মৃত্যু এবং মহামারী আকার ধারণ করা। এটাকে অনেকেই বলছেন যে এটা গণহত্যার শামিল এবং আওয়ামী লীগ সরকারের ওই জুলাই আন্দোলনের সময় গণহত্যার যদি বিচার করা যায় কিংবা বিচার করা লাগে তাহলে প্রফেসর ইউনূসের এই অবহেলা, অবজ্ঞা এবং ব্যর্থতা, এই কারণে যে মৃত্যু ঘটলো সেটাকেও গণহত্যা বলতে হবে। কারণ আমরা জুলাই আন্দোলনের সময়ই দেখেছি যে কয়েকজন শিশু মৃত্যুর ব্যাপারটা এত বেশি আমাদের আবেগ তাড়িত করেছে, এত বেশি এটাকে আমরা হাইলাইট করেছি। শিশু মৃত্যু একটা বড় ব্যাপার, অথচ এখানে 700-র বেশি শিশু মারা গেল, সেই ব্যাপারে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। এমনকি প্রফেসর ইউনূস দেশে থেকে এই মৃত্যু নিয়ে একটি শোক বার্তা, একটি মন্তব্য কিছুই করছেন না। তার পরিবর্তে যেটা করছেন সেটা হচ্ছে যে বিদেশি ডেলিগেট ডেকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিভাবে সামাজিক ব্যবসা করা যায় সেই মিটিং করছেন, সেমিনার করছেন, সেটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। বিদেশি বন্ধুর মৃত্যুতে ফেসবুকে বিশাল স্ট্যাটাস লিখছেন, তিনি শোকে কাতর হয়ে যাচ্ছেন, অথচ তার দেশের 700-র বেশি শিশু মারা যাচ্ছে। তিনি তার 86তম জন্মদিন পালন করছেন ওয়েস্টার্ন মিউজিকের সাথে, রীতিমতো কুদাকুদি করে, নাচ গান করে, যে নাচ অনেকটা ওয়েস্টার্ন নাচেই তো তিনি অভ্যস্ত, সেই নাচও তাকে করতে দেখা যাচ্ছে। অথচ 700-র বেশি পরিবার, তাদের পরিবারে দোজকের আযাব নেমে আসছে, সেই ব্যাপারগুলো তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপের ব্যাপার আমরা দেখছি না। দর্শক, আপনার কি মনে হয় এই যে 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সময় নেওয়া হলো, সাথে সাথে খারিজ করে দেয়া হলো না, তাহলে কি এখানে নতুন কিছু হচ্ছে? কোনো চমক অপেক্ষা করছে আমাদের জন্য এবং সেই চমক প্রফেসর ইউনূস এবং তার বাহিনীর জন্য বিপদ বয়ে আনছে, নাকি এগুলো শুধু কথার কথা, আলোচনা? আদতে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কোনো কিছুই হবে না এবং বর্তমান সরকারও প্রফেসর ইউনূসের এবং তার সরকারের ওপরে খড়গ নেমে আসুক এটা চায় না বলেই মনে হচ্ছে। কারণ কদিন আগেই তো প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সহকারী, বিশেষ সহকারী, তিনি বলছেন যে এটা হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের দোষ, গাফিলতি, এটা নিশ্চিত, কিন্তু এটা নিয়ে তদন্তের প্রয়োজন নেই। তার মানে সরকার চাইছে না ইউনূস সরকারের কোনো ধরনের কোনো অপরাধ, ব্যর্থতা, এই ব্যাপারগুলো শাস্তির আওতায় কিংবা তদন্তের আওতায় আনতে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।